গুড মর্নিং। আজকে ৩১ তারিখ ডিসেম্বরের। তো কালকে রাত্রে তো আমরা মুন্নার চলে এসেছিলাম। তো আজকে আমরা মুন্নার সাইট সিনে যাব। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা অন দ্য ওয়ে আছি। তো আমরা প্রথমেই যাব একটা পার্কে, ন্যাশনাল পার্ক। তো এগোই, এবং আশেপাশে অনেক টি গার্ডেন। তো টি গার্ডেন দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, এবং চারিদিকের ভিউটা দারুণ। অ্যাজ ইউজুয়াল কেরালার ভিউ অলওয়েজ ভালোই থাকে, সেই মতো মুন্নারের ভিউও অনেক সুন্দর। আর মুন্নার একটা আলাদাই ভিউ পয়েন্ট সবার জন্য। যারা কেরালা আসে তারা অনেকে শুধু মুন্নারের জন্যই আসে। আর এই আমাদের ড্রাইভার সাহেব আন্না, আন্না খুব সুন্দর গাড়ি চালিয়েছে, এবং কোনো জায়গায় এরকম মনে হয়নি যে যেখানে প্রবলেম হবে যেতে বা পৌঁছাতে। আর আশেপাশের ভিউ অনেক সুন্দর। তো আমরা চলে এসেছি আরিবিকুলাম ন্যাশনাল পার্ক। এই পার্কটি অনেকটাই বড়, আর এই পার্কে সময় অনেকটা যায়, এবং এখানে ঠান্ডা সেই লেভেলের, মানে ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা, মানে আমরা বুঝতেও পারিনি এতটা ঠান্ডা, যেন হাড়ে ঠান্ডা লাগছে। তো আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভেতরে যেতে হবে। তো অলরেডি আমরা টিকিট নিয়ে নিয়েছি। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। ওখান থেকে আবার মেবি একটা বাস থাকবে, সেই বাসে করে আমাদের যেতে হবে। না, আমরা যে বাসে করে এসেছি সেই বাসটা ওখানে অ্যালাউ নেই, ওদের নিজস্ব বাস আছে। তো আমরা এখন এগিয়ে গেছি টিকিট কাউন্টার ছেড়ে। আর এখানকার ভিউটা তো দুর্দান্ত। ভেতরে ঢোকার পর প্রথমেই আমরা মেঘের খেলা দেখতে পেলাম, যেন মেঘালয় পৌঁছে গেছি। দারুণ ভিউ। যাই হোক, আমাদের বাস চলে এসছে, মানে ন্যাশনাল পার্ক থেকে যে বাসটা দেওয়া হয়েছে সেই বাসটা চলে এসছে। তো আমরা এখন এই বাসে করে যাবো। আর এখানে ঠান্ডা প্রচুর পরিমাণের, মানে আমরা যখন মুন্নারে এসছিলাম তখন এরকম ঠান্ডা পাইনি, বাট ন্যাশনাল পার্কে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে প্রত্যেকটা ঠান্ডা যেন মানে হাড়ে লাগছে। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। বাস থেকে আমি ভিডিও বানাচ্ছিলাম কিছু আশেপাশের। আর অ্যাকচুয়ালি কী হয় না, এখানে এমন একটা জায়গা যে কোনটা ছেড়ে আমি কোনটা ভিডিও বানাবো বা কোন জায়গাটার দিকে তাকিয়ে থাকবো, সেটাই একটা আলাদা ব্যাপার। আর এখানকার রাস্তাঘাট তো দারুণ, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, আর টোটালটাই চা বাগানের এরিয়া। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আমরা আস্তে আস্তে আরও ওপরের দিকে উঠছি, এবং যত ওপরে উঠছি ভিউ আরও সুন্দর। ভিউ পয়েন্টই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চারিদিকে শুধু চা বাগান। এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। এরকমভাবেই আরেক ধাপ করে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। এই রকম নিচের দিক থেকে আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি।
একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার, মানে এইটা ফিল না করলে বোঝা যাবে না। যাই হোক, আমরা বাস থেকে নেমে পড়েছি। এরপরে আরও ওপরে উঠতে হবে, যেটা বাস আমাদের নিয়ে যাবে না, সেটা আমাদের নিজেদের পায়ে হেঁটে উঠতে হবে। আর আমি একটু ফিল নিয়ে নিচ্ছি এখানকার, একটু নিজের মতো করে। আমরা অলমোস্ট একদম ওপরে উঠে গেছি, আর এখান থেকে ভিউ দারুণ, যেন আমরা মেঘের ওপরে উঠে গেছি। মানে এখানে না দেখলে বোঝা যাবে না জায়গাটা কীরকম। আমি তো অনেকক্ষণই দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকটা আর ফিল করছিলাম। তারপর মনে পড়লো আরও আমাদের ওপরে উঠতে হবে। তারপর আস্তে আস্তে আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু মন তো মানছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে আমি আর অঙ্কিতা আরও ওপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম। তো মাঝখানে একটা ছোট্ট বাগান মতো পড়ে গেছিলো, তো ভাবলাম এই বাগানটা একটু দেখে নিই। বাট এই বাগানটা একটা ছিল যেটা যেটা পাহাড়ে ঝুলছিল, মানে ঝুলন্ত উদ্যান টাইপের। আর বাঁশ দিয়ে তৈরি করেছিল, এখানকার লোকাল যে বাঁশ হয় সে বাঁশ দিয়ে তৈরি করেছিল, আর কিছু কাঠ দিয়ে। তো আমরা আস্তে আস্তে ওইখানেও গেলাম। ওখান থেকেও একটা ভিউ পয়েন্ট ছিল, ভাবলাম সেটাও একবার দেখে নিই। যাই হোক, অনেকটা ওপরে গেছিলাম, তো এবার মনে হলো আস্তে আস্তে নিচের দিকে নামা উচিত, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে আজকে। মানে সারাদিন এখানে থাকলে চলবে না। তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো এখানে যেতে যেতে আবার এক জায়গায় দেখতে পেলাম পাহাড়ি জল, মানে ঝর্ণার জলটা এখানে কল মতো করে রাখা রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাস রাখা ছিল। আর এর পাশেই ছিল রোজ গার্ডেন। তো রোজ গার্ডেনে আমরা ঢুকিনি, রোজ গার্ডেনটা ছিল এর ডান দিকে। আমরা এখন চলে এসেছি একটা টি শপ, অ্যাকচুয়ালি এটা শপ নয়, এটা টি ফার্মিং যেখানে হয় সেরকম জায়গা। মানে এখানে চা তৈরি হয় প্লাস চকলেট তৈরি হয়।
তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কত রকমের চা এখানে পাওয়া যায়। লেমন টি, মশালা টি, ইলাইচি টি থেকে শুরু করে সব রকমের টি পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে। আইস টি, জিঞ্জার গার্লিক টি, সব রকমের টি, এবং এগুলো এখানেই তৈরি হয়। অ্যাকচুয়ালি এটা একটা টি ফার্ম। এরপর আমরা চলে এসেছিলাম মেটোপাটি ড্যাম। এই ড্যামটি অনেক সুন্দর, এখান থেকে ভিউ পয়েন্টটা অনেকটাই সুন্দর। তো দেখে নিই আমরা মেটোপাটি ড্যাম। ড্যামের পাশেই একটা শান্ত ঝিল যেখানে বোটিং করা যায়, এবং এখানেও অনেকেই আসে যারা বোটিং করতে আসে এবং শান্তি মতো কিছুটা সময় কাটাতে চায়। এই জায়গাটাও অনেক সুন্দর। ওখান থেকে বেরিয়েই আমরা চলে আসলাম আবার টি গার্ডেনের ওপর দিয়ে। অ্যাকচুয়ালি মুন্নারের চারিদিকেই টি গার্ডেন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যেহেতু 31 তারিখ, আজকে নিউ ইয়ারের প্রোগ্রাম পার্টিও আছে, তো আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে হোটেলে। তো আমরা একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিলাম, তাই আমরা ড্যামে বেশিক্ষণ সময় আর কাটাইনি, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবং বাড়িগুলো অনেক সুন্দর লাগে পাহাড়ের গায়ে গায়ে। আর মেঘের খেলা তো সারাদিন চলতেই থাকে এখানে। যাই হোক, সন্ধে হয়ে গেছে আর আমাদের পার্টি শুরু হয়ে গেছে, ডান্স শুরু হয়ে গেছে। যেহেতু আজকে নিউ ইয়ার আছে, তো নিউ ইয়ারে আমাদের পার্টি চলছে। ইনি আমাদের ড্রাইভার সাহেব, ইনি দারুণ ডান্স করছেন, সাথে আমাদের গ্রুপেরই সবাই যারা ডান্স করছে। একে একে সবাই অ্যাড হয়ে গেছে। আমি ওখানে কেকের ফটো নিচ্ছিলাম, যে কেকটি আমাদের কাটা হবে নিউ ইয়ারে। তো সবাই ডান্স করছে এবং সবাই আনন্দ করছে, অঙ্কিতাও অনেক নাচছে। যাই হোক, নিউ ইয়ারটা ভালোই কাটবে মনে হচ্ছে। তো এদিকে আমাদের রান্নাও হচ্ছে। নিউ ইয়ারে আমাদের অ্যাকচুয়ালি মাটন কষা আর বিরিয়ানি ছিল, তো এখানে বিরিয়ানিও রান্না হচ্ছে আমাদের। যাই হোক, আবার ডান্স শুরু হয়ে গেল, মাঝখানে একটু বন্ধ ছিল। তো সবাই অনেক বেশি আনন্দ করছে, এবং এটাই চায় সবাই, যে সবাই যখন একসাথে আছে ফুল টু এনজয় করো, ফুল টু মস্তি করো, যাতে এই ট্রিপগুলো সারা জীবন মনে থাকে। আর এই নিউ ইয়ারও হয়ে গেল, চারিদিকে আতশবাজি দেখতে পাচ্ছি, চারিদিকে তেল ফাটছে। আর 2024কে ছাড়িয়ে আমরা 2025-এ প্রবেশ করলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। জানুয়ারি মাসের 1 তারিখে আমরা প্রবেশ করলাম, 31শে ডিসেম্বর ছেড়ে, এবং এই সময়টা আমরা মুন্নার কেরালাতেই কাটালাম। দারুণ।